আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? যারা মুক্তবালা আমলের সিস্টেমে স্পেশাল এক্সিট আবেদন করেছেন এম্বাসির সাহায্য নিয়ে, সাদ্দাত নাম্বার আসার পরে আপনার করণীয় কি করবেন এবং কোন প্রক্রিয়াতে আপনি স্পেশাল এক্সিট আবেদন করবেন সে বিষয়ে তথ্য দিব। শুরুতে একটা সতর্ক বার্তা দিয়ে রাখি। ইদানিং অনেক অফিস আপনাদেরকে হয়তো বলবে এম্বাসিতে যেতে হবে না, আমরা আবেদন করে দিব, 200 দেন, 300 দেন। এই কাজটি মোটেও করবেন না। নিয়ম হলো যে আপনাকে সরাসরি অ্যাম্বাসিতে গিয়ে অথবা অ্যাম্বাসির টিম যদি আপনার এলাকায় আসে তাদের কাছে স্পেশাল এক্সিট আবেদন করতে হবে ইকামার মেয়াদ না থাকার কারণে। তারা যে আবেদনটা করে দেয় অ্যাম্বাসি থেকে, সেখানে দেখুন এই পেপারে একটা সিল থাকে। আপনাকে যদি কোনো মক্তব্য বলে যে অ্যাম্বাসিতে যেতে হবে না, আমরা করে দিব, তাহলে বুঝবেন যে জাল আবেদন হচ্ছে। আর জানেন তো সৌদিতে জাল বা জালিয়াতি করলে কি হয়? হয়তো এমনও হতে পারে তদন্তে যদি প্রমাণিত হয় আপনার সাজা পর্যন্ত হতে পারে। তাই অনুগ্রহ করে নিয়ম মেনে নিয়ম মতে আপনি স্পেশাল এক্সিট আবেদন করবেন। প্রথমে আবেদন প্রক্রিয়াটা একটু বলছি, তারপরে সাদ্দাত নাম্বার সম্পর্কে বলছি। আবেদন প্রক্রিয়া হলো, প্রথমে আপনার ইকামার কপি এবং পাসপোর্ট কপি নিয়ে সরাসরি চলে যাবেন অ্যাম্বাসিতে অথবা জেদ্দা কনসুলেটে, কিংবা আপনার এলাকায় যখন টিম আসবে অ্যাম্বাসির টিম তাদের নিকট। সেখানে আপনি আপনার ইকামা এবং পাসপোর্ট কপি জমা দেওয়ার পরে ঠিক এই ধরনের একটা ফর্ম তারা দিবে। এখানে আপনার ডিটেলস উল্লেখ করা থাকবে, অ্যাম্বাসির সিল মারা থাকবে। তারপরে ওখান থেকে এই পেপারটা নিয়ে চলে আসবেন। অনেক সময় অ্যাম্বাসি থেকে তারা সরাসরি অনলাইন করে দেয়। অনলাইন করার পরে প্রথম মেসেজ চলে আসে। যদি আপনার অনলাইন হয়ে যায় তাহলে আপনার কাছে প্রথম মেসেজটি চলে আসবে। তারপরে আপনার দ্বিতীয় মেসেজ এবং তৃতীয় মেসেজের জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। আর যদি অ্যাম্বাসি থেকে অনলাইনটা তারা করে না দেয়, শুধু পেপার দিয়ে দেয় সিল চপ্পর মেরে, তাহলে সেটা আপনি যে কোনো খেদামত মক্তবের মাধ্যমে অথবা নিজে নিজে HRSD এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করবেন। চাইলে আমাদের সাহায্য নিতে পারবেন, তবে অবশ্যই অ্যাম্বাসি থেকে পেপার আনার পরে। এই হলো আবেদন প্রক্রিয়া। কেমন? এবার আসুন সাদ্দাত নাম্বার। আবেদন করার পরে প্রথম যে মেসেজটা আসছে এটা হলো আপনার প্রাথমিক মেসেজ, অর্থাৎ আপনার যে নিবন্ধন হয়েছে তার মেসেজ। আপনাকে দ্বিতীয় মেসেজের জন্য অপেক্ষা করতে হবে। অনেক সময় দেখা যায় দ্বিতীয় মেসেজে 6 সংখ্যার সাদ্দাত নাম্বারটা চলে আসে। এই যে সাদ্দাত নাম্বারটা দেখতে পাচ্ছেন না, 6 সংখ্যার সাদ্দাত নাম্বারটা অনেক সময় দ্বিতীয় মেসেজে চলে আসে, আবার কারো কারো তৃতীয় মেসেজে আসে। আবার এমনও লোক আছে যাদের আসেই না, তো তাদেরটা অনেক সময় দেখা যায় সিস্টেমে থেকে যায়। www.hrsd ওয়েবসাইটে যখন লগ ইন করে ঢুকে তখন অনেক সময় দেখা যায় সেখানেই নাম্বারটা জেনারেট হয়ে থাকে। এই হলো প্রক্রিয়া, একদম সিম্পল। খরচ, অ্যাম্বাসির মাধ্যমে স্পেশাল এক্সিট আবেদন করার জন্য কোনো খরচ লাগে না। এবার আসুন এখানে প্রক্রিয়াটা কি একটু ক্লিয়ার করে দিই। প্রক্রিয়া হলো দুটো। প্রথমত হলো অ্যাম্বাসি থেকে আপনাকে আবেদন করার পরে মুক্তবালা আমের সিস্টেমে রেজিস্ট্রেশন হবে। এই যে 6 সংখ্যার সাদ্দাত নাম্বারটা দেখতে পাচ্ছেন, এটা হলো মূলত মুক্তবালা আমলের ক্লিয়ারেন্স নাম্বার। সাদ্দাত মানে হলো পেমেন্ট, কিন্তু এখানে আপনাকে কোনো পেমেন্ট করতে হবে না। এই নাম্বারটা আসা মানে হলো মুক্তবালা আমেল তাদের তরফ থেকে আপনার দেশে যাওয়ার জন্য এক্সিট ক্লিয়ারেন্সটা তারা দিয়ে দিয়েছে। এই নাম্বার আসার পরে আপনি এক্সিট নিয়ে দেশে চলে যেতে পারবেন। তবে তার জন্য আপনাকে দ্বিতীয় ধাপ ফলো করতে হবে। দ্বিতীয় ধাপ হলো যাওয়াজাত। এই জন্য যেটি করতে হবে, আপনার মৌলিক আমার কার্ড এবং পাসপোর্ট নিয়ে সরাসরি অ্যাম্বাসিতে যেতে হবে। পুনরায় আপনার মৌলিক আমার কার্ড এবং পাসপোর্টের কপি সেখানে জমা দিয়ে আসলে আপনার ফাইনাল এক্সিটের জন্য অপেক্ষা করতে হবে। কয়েকদিনের মধ্যে ফাইনাল এক্সিট চলে আসে। ক্লিয়ার? এই হলো প্রক্রিয়া। এখন সিদ্ধান্ত আপনার, জালিয়াতির আশ্রয় নেবেন নাকি সরাসরি অ্যাম্বাসিতে গিয়ে নিয়ম মাফিক আবেদন করবেন। এই যে দেখুন স্ক্রিনে, এটা হলো অ্যাম্বাসির পেপার, বৈধ পেপার। এই প্রক্রিয়াতে আবেদন করলে আপনি নিশ্চিত কোনো বিপদে পড়বেন না। খেয়াল রাখবেন, মুক্তবালা আমেল ভেরিফাই করার সুযোগ কিন্তু তাদের আছে। ম্যানুয়ালিও কিন্তু তারা অনেক সময় অনেক কাগজপত্র ভেরিফাই করে। তাই নিয়ম অনুযায়ী আবেদন করলে এক্সিট খুব দ্রুত চলে আসে। আল্লাহ হাফেজ।